এটা টিক্কা কাবাব। বিএসসির খাবার অনেকদিন মিস করছি, আজকে তাই চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমি আর মিম আমরা দুজন আজকে যাচ্ছি টিএসসিতে বিজয় দিবসের একটু আনন্দ করার জন্য। আর শীতকালে তো টিএসসির মোড়ে অনেক মজার মজার খাবার পাওয়া যায়, সেটাই মিস করতেছিলাম। তো চিন্তা করলাম যেহেতু আজকে 16ই ডিসেম্বর, সো যাওয়াই যায়। আর এখানে এসে দেখতেছি এত ভিড়, মানে সবাই কি আমাদের মতো খাবার খেতে যাচ্ছে নাকি? এখানে লাইনে দাঁড়িয়ে দেন হচ্ছে আমরা টিকিট কাটবো। আর ও তো পুরাই বোরিং হয়ে যাচ্ছিল, আপু এখনো কেন আমাদের সিরিয়াল আসতেছে না? এখানে আমি যে কয়দিনই টিকিট কাটতে আসছি সব কয়দিনই মানে মোটামুটি সিরিয়াল থাকেই। তো এই যে দেখেন লম্বা একটা সিরিয়াল, এই লম্বা সিরিয়াল পার করে অবশেষে আমরা দুইজনে দুইটা টিকিট কেটে নিলাম। আর এখন হচ্ছে মেট্রোতে উঠবো। আর মেট্রোতে ওঠার পরে দেখতেছি আল্লাহ এত সুন্দর একটা দৃশ্য, দেখেন মাশাল্লাহ। এরপরে আমরা নেমে যাই, নেমেই একদম চলে আসি এখানে প্রথমা বইমেলা চলতেছে বিজয় দিবস উপলক্ষে। তো আমি এটাকে মিস করব না, তাই ঝটপট করে চলে আসছি বিজয় বইমেলা প্রথমার অনুষ্ঠানে। এখানে কিন্তু অনেক ভালো ভালো বই পাওয়া যায়, যদিও আমি আগে অনেক বই পড়তাম, বাট এখন কেন জানি বই পড়তে আর মন চায় না। এত জীবনে পড়ছি যে পড়তে পড়তে এখন আর পড়ালেখাই ভালো লাগে না। আগে তো গল্পের বই পড়তে পড়তে সারা রাত কেটে যেত, তখন তো আর ফোন ছিল না। আর এখন হাতে ফোন আছে বিদায় বইয়ের কোনো মূল্য নেই আমাদের কাছে, এমন একটা অবস্থা। যাই হোক, এখান থেকে বাছাই করতেছিলাম যে কোন বইটা আসলে মূলত নেওয়া যায়। পরে মনে মনে ভাবতেছি আমি বই কিনে শুধু শুধুই বাসায় রেখে দেই, কিন্তু আমি পড়ি না। মানে আসলে আমার সময়টাও নেই। অনেকেই জানেন হয়তো যে আমি স্কুলে জব করি, কোচিং থাকে আমার, আবার এখানে আবার ভিডিও মেক করতে হয়, তাই নিজেকে সময় দেওয়ার মতনও সময় হয় না। আবার যদি রাত জেগে বই পড়তে হয় তাহলে তো ঘুমাবো কখন? তারপরও দুই একটা গল্পের বই পছন্দ হলে আমি নিয়ে নেই। আর এখানে একটা প্রোগ্রাম চলতেছিল সব লেখকদেরকে নিয়ে, ওই প্রোগ্রামই হচ্ছে আমরা একটু অ্যাটেন্ড করি। আর এটা কোন জায়গা সবাই একটু বলেন তো? অনেকেই হয়তো চিনবেন বলতে যারা ঢাকায় থাকে তারা খুব ভালো করেই জানে এই জায়গাটার ব্যাপারে। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে এখন কনসার্ট হবে, তো এখানে আমরা একটু বসছিলাম। বেশি সময় বসি নেই, কারণ আমি তো আবার উদ্বাগ পার্টি, বেশিক্ষণ কোনো জায়গায় আমার বসতে ভালো লাগে না। তো এখান থেকে হচ্ছে আমরা একটু পরে চলে যাব, কজ আমরা তো আসলে মূলত খাইতে আসছি, আমরা বাঙালি না, ধৈর্য সহকারে এক জায়গায় বসার মতন ধৈর্য আমাদের নাই। যেহেতু খাইতে আসছি সেহেতু এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা তো আর আমাদের পেট ভরবে না, তাই চলে গেলাম একদম টিএসসির মোড়ে। আর এই জায়গাটা আসলে আমার বিশেষ করে আমার বন্ধু বান্ধবদের কথা অনেক বেশি মনে পড়ে, কজ ওদের নিয়ে এখানে আমি অনেক অনেক আড্ডা দিছি সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে। প্রায় আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল 1-150, মানে আমরা এখানে আসলে হাঁটার জায়গা থাকতো না এমন একটা অবস্থা। যাই হোক, এই যে টিএসসির মোড়ে মজার মোমো, এই মোমো 7 পিস মাত্র 100 টাকা। আর এই খাবারগুলো খেতে আমার এত ভালো লাগে, আগে তো পুরাই এখানে না খেলে মনে হয় পেটের ভাত হজম হইতো না, এরকমের একটা অবস্থা ছিল। তো আমি হচ্ছে প্রথমে একটু খেয়ে নিলাম, তারপরে বললাম মিম তুমি খাও, অনেক গরম। মানে ওরা হচ্ছে একদম সাথে সাথেই রেডি করে দেয়, আগে থেকে রেডি করা থাকে না, যার কারণে খেতে একটু ভালোই লাগে। মোমো খাওয়া শেষ করে দেন চিন্তা করলাম এখানে ভাজা পোড়াগুলো খাবো। আর এই ভাজা পোড়াগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। টিক্কা কাবাব, তারপরে হচ্ছে বেগুনির চপ, মাশরুম, আরও অনেক কিছু আছে। আর এইগুলা প্রতি পিস মাত্র 10 টাকা করে, ভাবা যায় 10 টাকা করে পিস, আর খেতে এত মজা। আপনি যখন এটা মুখে দিবেন তখন বুঝবেন যে কতটা মজা লাগে। কিন্তু লাস্টের বেগুনির চপটা ভালো লাগে না, বেগুনির চপ এখানে কেমন যেন সবসময়ই ভালো লাগে না, কিন্তু অন্য যেগুলো আছে ওগুলো খুবই ভালো লাগে। যাই হোক, অনেক বকবক করছি, আর এতক্ষণ আমাদের এই বকবক যারা শুনছেন শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদেরকে মহান 16ই ডিসেম্বরের শুভেচ্ছা দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।